আপনারা আমার বাংলাদেশের মানুষের সাথে 54টা বছর সিটারি করছেন, কথা ঠিক কিনা? সিটারি করছেন। এই সিটারির কারণে আপনাদেরকে আর মানুষ বিশ্বাস করতে চায় না। ও ডিপজলে করছে না একটা ছবির ডায়লগে, আমরা নেতারা যে কত হারামজাদা জনগণ জানি না গেছে, ওদের মাধ্যমে আল্লাহ কিছু হেদায়েতের কথা কয়। কে দরজা বন্ধ কর, আমরা নেতারা কত হারামজাদা এটা আমরা জানি। এটা ছবির একটা ডায়লগ বলছি, তাফসির মাহফিল নবীজির জীবনীতে এটা আমি এক্সপান্স করলাম বুঝাবার জন্য বলছি। একটা ব্যক্তির ডায়লগটারে অনেক ব্যক্তি এভাবে ডায়লগ করে। আমরা আসলে কি মানুষের পর্যায়ে আছি? আমরা কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষকে কি ভালোবাসা দিতে পারছি? আজকে শপথ নেন, পশু পাখি সহ সকল ধর্মের মানুষ, সকল মানুষ, সারা বিশ্বের মানুষকে আবু সাঈদের মতো এভাবে বুকটা ফাতে দিয়ে তাদেরকে ভালোবাসেন। যদি ডক্টর ইউনূস সাহেবের গভর্নমেন্টকে যদি সহযোগিতা না করেন, সামনে এমন এক ইসরায়েল আসবে যে ইসরায়েলের আর ফিলিস্তিন হবে না, ঠিক কিনা? আজকে এই সিরাত মাহফিলের ফাদরটিকা শপথ বাক্য হোক, আমরা রসুলের তরিকায় চলবো, আমরা বিভিন্ন ধর্মের মানুষদেরকে ভালোবাসবো, শ্রদ্ধা করব, তাদের ধর্মে আমরা সহযোগিতা করব, মাজার ভাঙবো না। আমরা মানুষগুলোকে দাওয়াতি কাজ দিয়ে তাদের কলব নূরে নূরান্বিত করব, কোরআনের কাজ করব। মসজিদগুলোতে খুতবাতে মানহাজে আলান নবুয়াতে খুতবা চলবে। আমরা ইমাম সাহেবকে প্রেসার ক্রিয়েট করব না। আমরা বলবো যে ইমাম সাহেব আপনি যা পড়েছেন ওহি থেকে বলেন, আপনি ভয় পাইয়েন না। আর চাঁদাবাজি করব না। তারপরে মানুষের শুধু কল্যাণ আর কল্যাণ করব। এইভাবে মানুষের কল্যাণের জন্য ইসলামটা এসেছে। আর আমরা একামতে দিনের কাজ করব, যাতে দুই নয়নে দেখে যেতে পারি এই বাংলার জমিনে, এই বিশ্বে কোরআনী হুকমত কায়েম হয়েছে। না নবীজির এই বয়ান শুনে কোনো লাভ হবে না। সাহাবায়ে কেরাম ১৬ লক্ষ সাহাবী জীবনে রেস্ট করে নাই, জীবনে রেস্ট করে না, শুধু দাওয়াত আর দাওয়াত দিতে গিয়ে তারা এই জীবন ওয়াকফ করে দিছে আল্লাহর জন্য, কোরআনী হুকমত কায়েমের জন্য। তা আপনারা এই কাজটা অল্প কিছু করবেন, অল্প অল্প করেন। এখন দেখেন এই যে গোগ্রাসে শুনলেন আলোচনাটা, একটা লোক আছেন বলে হুজুর আমি নবীজির জীবনীটা একটাবার পড়ছি পুরা জিন্দিগি। একজন পারবেন হাত উঠেতেন, আমিও তো পারবো না। আমি আল বেদায়া ওয়ান নেহায়া একমাত্র সিরাত গ্রন্থ, যেটা হাদিসের আলোকে রেওয়ায়াত লেখা, 5 খণ্ড শেষ করছি। এটা 11 খণ্ড বাংলাদেশের আগের গভর্নমেন্ট ইসলামী ফাউন্ডেশন কর্তৃক এটা অনুবাদ করেছিল। আপনারা অনুবাদটা হলো পড়বেন। প্রিয় বন্ধুরা, এই যে আপনি জীবনীটা পড়লেন না আপনার প্রিয় ব্যক্তির, তাহলে লাভ হলো কিভাবে? 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়েন। আপনি বিসিএস ক্যাডার হইলেন, বিচারক হলেন, উপজেলা নির্বাহী অফিসার হইলেন, ডিসি হই আপনি কবরে গেলে কবরে কি কইব নি এর ডিসি সাহেব হেমিয়ারে একটু প্রশ্ন একটু সম্মানের সহিত করে, হিয়া না তো রফিকুল্লাহরে যেটা করবো প্রশ্ন ডিসি সাহেবের প্রশ্ন এটা না ফাইলে মার রেডি, মার মার না ফাইলে কি করব, মার। তো এই জন্য আপনারা নবীজির জীবনী পড়বেন ইনশাল্লাহ। কি বলেন, পড়বেন নি? আজকে বলছে বাইতুল মুকাররমের একটু ঘটনা বলুন। তো ঘটনা তো মসজিদের ভিতরে মাস শুরু হয়ে গেছে। ইমামতি হলো এটা তাকওয়ার পেশা। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন আমাকে জনগণ মানতেছে না, সংঘর্ষে এড়িয়ে যাওয়ার জন্য জিনিসটা ইস্তেফা করে দেওয়াই ভালো হবে, কথা ঠিক কিনা? আর আলোচনার মাধ্যমে প্রতিনিধি দল গিয়ে বুঝাবেন আপনাদেরকে ইসলাম কোনো অবস্থা সংঘর্ষ এগুলা সয়েজ করে না, এগুলা ইসলাম অনুমোদন করে না। আরও একটা জিনিস, এই যে শহীদ তোফাজ্জল নির্মমভাবে আমার ছাত্র ভাইয়েরা যে মারলো, 2টা ভাত খাই বেল্লাই আছে, এগুলা করিও না। আমি 14 গ্রাম একপানি ইমামতি করার সময় আমার দিছে গরু জব করি বেল্লাই, বুঝছেন? 1 গরু 200 টাকা হাই, তোমার কিতে করবো গরু জব দেখলে লাগে মায়া। আমি আগে দোয়া হইবার আগে গরুরে দিয়ে লাইছি উমা। তার এক ছাত্র আছে শোকর, কইলে মিরে তুই চুরি চালা আয় দোয়া হরি দি। আমি পারি না, আমি মূর্খ যাব করতে পারি না, আমার আসলে পড়ানোরে। তো তোরা ইউনিভার্সিটি স্টুডেন্ট, 30,000 টাকার মোবাইল, হের তো দুনিয়ারই ঠিক নেই। তোফাজ্জল সে কিভাবে চোর, আর চোরে কি মায়ের আগে ভাত খাইব? হে তো কত সুন্দরে ভাত খা, মায়ের খা, ভাত খাইতে আছে, কেন মারলি তোরা? এখন হাগল মারি 5-6টা রইব তো হাসি, তোদের দিলটা থাকবো নরম ভালোবাসা। আরে বেটা মোবাইল হাসকান এটা কিতা? আমি লাকসাম মশন বাড়িতে থাকতে কল শ্রদ্ধা রাখেছে, আমার ফাঁসের বাসা তো কল লই যার গো, মাগো মার শুরু হর, আমার ওয়াইফে কচরিবে নাটা দি মাগো ওলারে মারিচ্ছে। আমি নির্দেশ দিয়ে দিছি কোনো চোর টোর যদি ধরা খায়
চাই আমার চোখের সামনে যাতে মান্য দেয় পয়সা আয় জরিবে না দিম কড়ে আন মাল লই গেছে বেড়া ৩৬,০০০ কোটি টাকা হাতে একজনে লই গেছে ৬২ বিলিয়ন কুত্তা হালির না হাতে লই গেছে ৬২ বিলিয়ন দিয়ে ১০০ বছর বাংলাদেশ চলবো এই সোরা যে ক্ষতি আঙ্গ করছে ওই হাত ২ লাখ টাকা নিছে না প্লান ফাঁসল লাই এই ২ লাখ টাকার ভিতরে হাতেরও আছে সন্ত্রাসী হাডায় হাত তুলে গেছে ২ লাখ টাকা এটা তো নোট হইতে আছে আমি মামলা করতাম না মামলা আল্লাহর দরবারে করিও আর হাতে মরলে আয় যদি লাকসম থাই আয় জানা যাতে হাজির হইম কই মেতেরে কোয়াটে এটা দিবেন লাই ছাড়াছাড়ি নাই আল্লাহর আগুন তো হবে লাগাইছে আগুন শেষ হইতো না আগুন শেষ হইতো না আগুন একটা মাত্র কাজে শেষ হইব কানো ধরি ১০ বার উঠবস করি যদি কোরআনের কাজ করিও কোরআনের কাজ করিও তাইলে ক্ষমা কথা ঠিক কিনা বেলে ভুল করছি আল্লাহ মাফ করে দাও জাতি আমরা ভুল করছি আমাদের এটা আসল পথ না আমাদের পথ হচ্ছে মানব কল্যাণ কোরআন পড়বো কোরআন একামতের দিনের কাজ করবো কোনো অসুবিধা না বাই বেঠা এইটা হিসেবে কোলাগুলি ঠিক কিনা এর আগে তাগুতের সাথে কোনো আপোষ নাই জিরো টলারেন্স কথা ঠিক কিনা তো প্রিয় বন্ধুরা কোন কথাটা বলছিলাম এই হ্যাঁ বাইতুল মোকাররম বা তোফাজ্জল ছাত্র বন্ধুরা তোমাদের দেল হচ্ছে ফেরেশতাদের মতো তোমরা কেন মারো তোমরা নিষ্ঠুরতা করিও না তোমরা ভালোবাসো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে আল্লাহ রসুল বলছেন ইরহামু মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামায় জমিনে যারা আছে তাদেরকে তোমরা ভালোবাসো আসমানওয়ালা তোমাদেরকে ভালোবাসবেন নবীজির কদম মোবারকে আসি উঠে পর্যন্ত মামলা দায়ের করছে আল্লাহ রসুল মসজিদের এখানে উঠ চলিয়ে মামলা দায়ের করে হুজুর বলছে দে উঠি ডাকা কয়ডায়া বাচ্চুরে না বাচ্চুরে ধরিয়া না অ্যারেস্ট করো আনছে ককিরে উঠেছে তোর বিরুদ্ধে মামলা দায়ের করলো এমন রাসূল রহমতুল্লিল আলামিন তিনি শুধু মুসলমানদের জন্য নবী ন রহমত না সকলের জন্য রহমত এই যে মামলা দায়ের করছে এর দিতে তুই বেশি কষ্ট দেস খানা ঠিক মতো দেস না বোঝা বেশি টানাস কজন আমি গরিব মানুষের কি আমি আল বেশি এটারে গরু এটারে খল্লি বসি হেচ্ছা খাওয়াই না আগে তো আল বেশি বুড়িয়ারও জমি কিনছে ঠিক কিনা বিয়াল পর্যন্ত আল চইতে বুড়িয়া আয় হারে বুড়িয়ারা রে তো কয় এটা তো কান্তি আছে এটারে সুন্দর করে যত্ন করিও খানা রান্না দিও বেশি কষ্ট দিও না গরু জিজ্ঞা অন্যায় করে ইজ্ঞা গরু গায়ে তোড়ে আর পৃথিবীর বিমান জিয়ান অন্যায় করে সেটা বাংলাদেশ বিমান হয়ে জিরান্তি নাই এই যে রেলগাড়ি রেল ইঞ্জিন এটি জানা ৩,০০০ হাঁস ২৯০০ হাঁস আইডিনের দিকে চাইছে হরান হরে আর মুনাজাত দিই কারণ এই ইঞ্জিনিটা উদয়নে যা ফাহাড়িকে হয়ে এখান থেকে যাইব মহানগর হই আইব হাঁসটাতে যায় মহানগর হই এরপরে আইব হাতে নিশিত হয়ে আইব মানে হাতের যেদিন তো আমার দেহ করি সন্ধান করি কর্মস্ত্রী বানাই আছে বাংলাদেশের রেল ইঞ্জিন জিগে নাইব হেতে শেষ হেতের আজ জিরান্তি নাই কুড়ানি কাছানি নাই এ শুধু চলতে আছে খালি চলতে আছে আর বাংলাদেশে জিজ্ঞা বড় আলেম ভক্ত হইব হেতে শেষ হেতে কেলা সোজায় হরান লাগবো তারপরে আর হাতরে ওয়াজ করবো অফ সিজনে বিদেশ ওয়াজ করবো হেতে শান্তি নাই আসেনি আর যদি ওয়াজ লই যদি কেউ অসুখ আরো দরি মঞ্চনি বইয়া গত বছর আমি অসুস্থ হয়েছি না হুদা কি এর অসুস্থ আমি হুতি গেছি এখন টিয়াগুন লইছেন না ফেরত আনে বই থাকলে সারবি এডি করিয়েন না আঙ্গর একটু বাসান তো রহমতুল্লিল আলামিন পশু পাখি গিয়ে বাসছে কিনা সাহাবিয়জ্ঞ হুজুরের তাফসির মাহফিল রিফারের বাতের ট্যাবলেট মতিন পাটোয়ারির এবার বুড়িয়া কো তাইলে তোরা ডাব ছুরি তাইলে তোরা আর বাড়ি রে করছ তোরা ডাব কইস ছুরি তাইলে তোরা করছ না জানা তাহলে এই মূর্তি তাইলে তোরা নিছিলি কজেড়া এডি বুয়া কথা এসব ফাইজলামি সাড়ে কত আই খোদা হাইম কন খোদা মক্কাতে পাওয়া যায় মোহাম্মদুর রসুল্লাহ খোদা দেয় তার নাম আরে আল্লাহর লগে যিনি তোমরা লাগাইছো এটি বুয়া খোদা দেখছেন নি সে আবাদত করুক তাকে তার ধর্মীয় স্বাধীনতা দেন সে স্টাডি করুক সে কৃষি কালচার তার ধর্মের এগুলা অফেন পালন করুক করতে করতে সে আমাদেরটাও দেখবে একসাথে একখানে জাপানি মাল এক দোয়ানে আর এক দোয়ানে জিঞ্জিরা মাল দুইটা ইউজ করি দেখলে না সে বুঝবো তো মা আমি না বলে আছি আমাদের ধর্মের সৌন্দর্যটা তো আমরা প্রকাশ করতে পারি নাই আমরা তাদের সাথে দুর্ব্যবহার করি একজন হিন্দুকে দেখলে আপনি বলেন যে ডান্ডিয়া ইয়ের ইনসাল্ট করতেছে আমি হিন্দুকে দেখলে আদব দিই
কাজের লোক হোক সুইপার হোক, আদব, দাদা কেমন আছেন, আমি তাকে আল্লাহর জন্য কিছু হাদিয়া দিই। এবারে ত্রাণগুলা দিছি দেন অকাতরে দিছি, হিন্দু মুসলমান চাই না, আদম আলাইহিসসালামের ওলামাইয়া, শেষ কথা, দিতে থাও। আল্লাহ দিতে কি মুসলমান কই দেয়নি? আল্লাহ কি রহমত দিতে সূর্যরে কই দিছি না, রে সূর্য তুই শুধু আফসারি সাহেবের আর নুরুদ্দিন সাহেবের ফোকাস দিবি, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, ইসরায়েল করে দিচ্ছা। আল্লাহ এরকম করেনি। আল্লাহ যেমনে করে হেমনে করেন, আপনারা তো বোঝেন না। আল্লাহ যেভাবে সুযোগ সুবিধার রহমত দিয়ে দিছে, আপনি দুই হাতে সেবা করেন মানুষের, আপনি ধর্মের দিকে তাকাবেন না, সকলকে আপনি ভালোবাসেন, অগ্রাধিকার মুসলিম মিল্লাকে দিবেন, ঠিক আছে। এই তরিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছে, কথা ঠিক কিনা? তাহলে এইভাবে যদি জীবনটা রিফাইন করতে পারেন, তাইলে আজকে কলজা ফাটাইছি যে লাভ হইব। সামনে আল্লাহ যদি বাসায় আমাদের প্রত্যেকটা মসজিদে যাতে সিরাত মাহফিল হয়, আমরা যারা আসি বেকার আঙ্গরের কাজে লাগাইবেন। সারা বছর হুজুরের সিরাত মাহফিল করা যাবে, ওয়াজের সিজনে পরে তো 6 মাস ফ্রি আছি, ঠিক আছে না? এইভাবে প্রত্যেকটা মসজিদ নূরের আলোতে, হেরার আলোতে আলোকিত করবেন। দাওয়াতি কাজ যদি না করেন, আবার তাগুতি শক্তি দখল করিয়ে লেব। যদি কন্দে হুতি কদের ঘুম যায়, আল্লাহ আল্লাহ কদের ঘুম যায়, লাভ হবে না। আপনি বেশি বেশি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, মসজিদে বেশি বেশি জিকির করবেন। কোরআনটা প্রতিদিন একটা আয়াত পড়িয়ে তাফসীর সহকারে, নবীজির জীবনীটা অন্তত একটা পৃষ্ঠা পড়িয়ে। আপনাদের ফায়দারি বলি, যুবক শত শত ঘন্টা ফেসবুক চালাও, আমার নবীজিকে নিয়ে পড়ো না। যে সমস্ত স্কলারের ওয়াজ ভালো লাগে সেগুলা তোমরা শুনবা ফেসবুকে। অশ্লীলতা থেকে তুমি দূরে সরে আসো, দুরূদ পড়ো, আল্লাহ তোমাকে বিয়ে করাবে। আর পরিণত বয়সে বাচ্চা কাচ্চাগুলোর বিয়ে করা লাগবেন। তৃতীয় মহাবিশ্বযুদ্ধে আইয়ের পৃথিবী কোনো বেশি দিন টিকতো না, ওলানে কদুর আনন্দ করি যাক ইনশাল্লাহ, জোরে কর ইনশাল্লাহ। বুড়িগারা তো মাতে না, কারণ হাতে খালি ভবিষ্যৎ চিন্তা করে, খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ। তোর কোয়ালো হিসা দিয়ে কি এর ভবিষ্যৎ? আমি দেখতেছি দুলিশ সাত, কি সাত? 8টা বাজে নাস্তা বানায়, দুপুরের খানাও বানা হালাইছি, 10টাতে খানা রেডি, 1:30তে খাইব। হ্যাঁ, আল্লাহ কো তোর খানা হইতো না। মুরকার রানীরা ঢাকা ইউনিভার্সিটির হাতে খাইবা, খাইছিনি? আল্লাহ কো তুমি 6:30 দমহানি দিবা দিল্লিতে, এনের খানা আমি তোমার হারাম করিয়ে এলেছি, শেষ। তুমি শুধু ঘাটতি বান্ধব। এই কথা কারো এলেমে ছিল? প্ল্যান করে কে? আর ওয়াইফে কতাইলে হাতে 100 বছর থাকবে, আমাকে কি বাড়ি হইতো না? কত ফেরাউন নমরুদের আল্লাহ হালা দিছে, তুই কিতা লাকস আর নগর নাইরি, কত নির্যাতন আর করছে বাড়িলে, বাড়ি করো। আমি তো করতামে না, সাহাবায়ে কেরাম বাড়ি করে না, বিশ্বাস করে না, আমি বাড়ি করতাম, মত নাই। কিন্তু কোন এই দেশে তো বাড়ি না করলেও কবে মিয়া কিতা কিরে মাল কামায় কো কিতা, এই ডরে করি করতাম সাইয়ে, বুঝছেন নি? তো এখন কোন কথা বলছিলাম? হ্যাঁ, 100 বছরে থাকবো, তাইলে কি ক্ষমতা থাকবো, তাইলে কি আমাকে বাড়ি হইতো না? তাই কি ইত্যাম মাল দিয়ে লাইলাম, কন্যায় মাল লই গেছে কই, ফ্লান সাইন দেন, কি ইত্যাম কজান হা ধরেন, ধরলাম তো হা দে না, দেখি কি কর? এগুলো হলো বদদোয়া লাগে গেছে, 20 কোটি মানুষের বদদোয়া। দেশটা কি আপনার ফোলা 62 বিলিয়ন, জীবনে তার একটা চাকরি নাই, কিচ্ছু নাই, কোনো কথাও কইতে পারে না, একটা লাইন ইংরেজি বলতে পারে না। আর আমার ডক্টর ইউনুস ট্রুলি কটা ইউনিভার্সিটির টিচার, ট্রুলি ইংলিশ টু ইংলিশ বলে। বেটা কোন মায়ের সন্তান জন্ম দিছে, আল্লাহু আকবার, যোগ্যতার বলে হয়েছে। এই দেশটা এখনো বংশমর্যাদার দেশ রয়ে গেছে, ফিরের ফোলা ফির, এক লাইন আরবি হইতে জানে না, নূরের ছবি তো বেড়া, তোর নূরের ছবি, যোগ্যতার বলে জিজ্ঞাইব হিজ্ঞা আমার ফির, ঠিক কিনা? এ গোত্রতন্ত্র ডিলিট কর, মাইনাস করে দিবেরা, ঠিক কিনা? কইতে পারে না, কুত্তা হালে 62 বিলিয়ন শেষ করে দিছে আমাদের। 100 বছরের বাংলাদেশের বাজেট, কয়শো বছর? আল্লাহ তোরে হেদায়েত করো। একটা শরম থাকা দরকার, আপনার একটা শরম থাকা দরকার। আপনি আমাদের কলিজাতে যে দাগ লাগাইছেন, 5টা মহাসাগরের পানি দিয়ে যদি আমাদের কষ্ট লেখা হয়, ম্যাডাম আমাদের কষ্টটা শেষ হবে না। দুনিয়াতে শরমে আমরা বলতেছি না, আমাদেরকে যে কষ্ট দিছেন
আপনি আল্লাহর কোরআনের পক্ষে কাজ করেন, আমরা ক্ষমা করে দেব ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের দেশের মানুষকে সুখে রাখো। লাকসাম বাজারে একদিন আমরা দোকানের সামনে জুতা সিলাই করছি, হিন্দু মুসি, জুতার বিল এসে 10 টাকা, লয় না, কাফসারি ভাই দোয়া করিয়েন। আমি কান্দি দিলাম। এই কথাটা আজকে সবসময় হৃদয়ে ফিরে দেয়। আমি আফসারি ক্লাস 1 সিটিজেন হইলাম, সার্ভিসও মাস্টার ডিগ্রি পাস করলাম, আজ আমি গাড়িতে চলি। কত গরিব ছিলাম, আজ আল্লাহ ডালি দিছে। কিন্তু আমার দেশের মুসিরা আজও মুসির হয়ে গেছে। স্বাধীনতার ফসল আজও তাদের ঘরে পৌঁছাতে পারলাম না, এটা আমাদের অযোগ্যতা, ঠিক কিনা? আমার এখন এই কথাটা মনে হয়। আমার মামার দোকানের সামনে, আর দোস্তের দোকানের সামনে মুসি কালা করিয়ে মিয়া দেখছি না, আমার থেকে ফসল না। হিন্দুরা আমার ফায়াসেস দাতে, বুড়ো মানুষ আমার আব্বার বয়সী। আমি কইলাম না, আপনি আমার বুকে কলিজা লাগান, আপনি অন্য ধর্মের তাতিকে আমার কলিজাতে আসুন, আমার হাদিয়া দেয়। আমি কান্দি দিই। কত ভালো তারা, কিন্তু আমরা তাদেরকে কি সেবাটা করতে পারছি? আপনার আব্বা কি করছে? আপনার আব্বার দেশ। আপনি আমাদের 20 কোটি মানুষের 62 সাল পর্যন্ত কিস্তি দিতে হবে আমাদের। ঘটনা কি ফলাইগুলো আমরা বিয়ে করছে? তাহলে এত হলাম কন্দুককে কিস্তি দাও, আপনারা মাহুতায় কিস্তি দেন। ফাইজলামি বহুত করছেন, আর ফাইজলামি করার সুযোগ নাই। গোত্রতন্ত্র, পরিবারতন্ত্র বাংলার জমিনে চলবে না। আপনি আমাদের ট্যাক্সের পয়সা দিয়ে আপনি পদ্মা সেতু করছেন, 115 কোটি টাকা দিয়ে। আপনি আপনার আব্বা, এতে কটে আর যোগ্যতা তার? এই ফোলাটা ক টাকার যোগ্যতা আছে? কথা ঠিক কিনা? নাম কাটা গেছে, ডিগ্রিটাও পাস করে নাই। ঘটনাটা কি? 115 কোটি টাকার এই টাকা দিয়ে আমার ইউনিভার্সিটি 50 লাখ ছেলে বেকার। আমরা বলতে পারি না এই কথাগুলা, নিউজগুলা ছাপা ছিল। আমার যুবকগুলা কি করবে? তারা সময় মতো বিয়ে করতে না পারলে তাদের মনন ঠিক থাকবে না। আজ ইউনিভার্সিটির যুবকদেরকে আমরা কি দিতে পারছি, ঠিক কিনা? এই জন্য তারা গেছিল চাকরির দাবি, আল্লাহকে চাকরি বাদ দেবে না। এটা ন, তোরা সরকার, তোরা কি, তোরা চাকরি বেন ছেড়ে দিবি বেটা, চাকরি লে তোর আজকে বেটা। আবু সাইদ কি চাকরি? তোর বোনে কত বিসিএস কাটা দেবি না? তোর রক্তের বিনিময়ে আমি আল্লাহ কবুল করছি, যুবক ছেলেরা চাকরি পাইব। লিল্লাহি তাকবীর। ভিতর নামাজে আল্লাহর কসম প্রতিদিন আমি আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিনের জন্য নামদারি দোয়া করি। এটা কেন বলি? শিখার জন্য। মেজর বজলুল হুদার জন্য আমি নামদারি দোয়া করি। আপনারা যা করছেন নিজের বিবেকের প্রশ্ন করেন। দেশটা কি আপনারা লিয়ে জানছেন? নাগরিক সূত্রে, জন্মসূত্রে এই দেশের মালিক আমিও। কথা ঠিক কিনা? রক্ত অর্জিত গাম ঝরাই আমি ট্যাক্সের টাকা দিই, আমি ট্যাক্স দিই। এই দেশের নাগরিক সুবিধা আমি পাবো না? যারা মুসি কষ্ট করে তারা আমার জুতা সিলে করে ট্যাক্স তারা দিচ্ছে, যদিও সে মুসি। এই টাকা গণভবন পর্যন্ত গেছে, তাইলে তাদেরকে আমরা কি করতে পারছি? তাদেরকে কি আমরা সুখের নিতে পারছি? তাহলে এটা বুয়া স্বাধীনতা। কি স্বাধীনতা? বুয়া স্বাধীনতা আমাদের এখনো আসে নাই। আমরা চেষ্টা চালিয়ে যাব, যেদিন প্রতিটা মানুষের ঘরে রসুল সাল্লাল্লাহু সাল্লামের তরিকা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটা নাগরিকের সেফটি দিতে পারবো, অন্ন, বস্ত্র, বাসস্থান। হিন্দুর ছেলেকে চাকরি দিতে পারবো, একটা সাধারণ শিলকে তাদেরকে আমরা চাকরি দিতে পারবো। সকলে আমরা একাকার সুখের। সেদিন মনে করবো আমাদের স্বাধীনতা, শহীদ মুক্তিযোদ্ধাদের রক্ত সত্যিকার অর্থে ঠিক হয়েছে। আল্লাহ রসুলের কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিনের সত্যিকার বাস্তবায়ন আমরা দেখবো। কথা ঠিক কিনা? এই জন্য দিলকে বড় করেন। দিলকে আপনি মনে করেন আপনার দেশ, আপনার আব্বা কটেয়ার আব্বা, হেতে কটেয়ার যোগ্যতাটা আছে পোলাটার। বলেন কিভাবে এশিয়া মহাদেশের হিয়ান্দি, জাতিসংঘের হিয়ান্দি স্বাস্থ্য উপদপ্তরে গেছেন, 2টা লাইন ইংরেজি পড়তে পারেন। আমরা এটা বুঝি না? আমরা সব বুঝি। কয় টাকা মাল খাবায় চাঁদা করি নেপালের ফাটতিরি বইয়ে করে রাখছেন। কথা ঠিক কিনা? সব তথ্য আমাদের কাছে আছে। বাড়াবাড়ি করিয়েন না, আল্লাহর কাছে ক্ষমা চান, উনি গাফুরুর রহিম, ঠিক কিনা? দেশবাসী শহীদদের পরিবার এখনো আছে, তাদের কাছে আপনি ক্ষমা চান, তারা ক্ষমা করে দিলে আপনি জান্নাতে যেতে পারবেন। কোন শহীদের আব্বা আম্মা যদি মরে যায় আর ক্ষমা চাওয়ারও সুযোগ পাবেন, নির্ঘাত আপনি জাহান্নামে যেতে হবে। এখনো সুযোগ আছে, ক্ষমা চান। আপনি একটা চেয়ারম্যানের চাঁদা খাওয়াই বাই ফোর্স, তার আব্বা আম্মারে লইয়া নেন, আবু সাইদের আব্বা আম্মারে। কার রাষ্ট্রের হেলিকপ্টার আছে না, আপনি যাই তো তারে জয়ে ধরে নিয়ে আসতে পারতেন। আপনি ওর লগে কাঁদেন,
আপনার অর্ডারে তো গুলি করছে, কথা ঠিক কিনা? কত অভিনয় করছেন জীবনে, আপনি কত অভিনয় করছেন। আপনার কারণে নিজের মাটারে পর্যন্ত মা ডাকতে আমার শরম লাগে। আমার মা কান্দে দেয় আর বিশ্বাস হয় না, হুত আল্লাহ বাসা কই হু হু করে কান্দে, কারণ হেতির কান্দা দেই ওনার কান্দাও বিশ্বাস হয় না। আমি নিজেও কান্দে দিছি গণভবন থেকে যখন যাক চোখের পানি এভাবে পড়ে। আমি কাহারে কিনলে মানুষটা জাল লাগছে, রাজা তো আঙ্গো একজনের দরকার, যে হোক একজন তো বইবে, থাক বুড়ো মানুষ আর 22 ফ্রি কদিন সালাক। ওমা ভিতরে ভিতরে নিউজ দেখি যে 850 লোকের হত্যা করিয়ে লেছে। তারপরে 7 জনের আসলিয়া আরাফাচ্চা 7 জনের জ্বালাই ফ্রাই করিয়ে লেছে 7টা ছাত্ররে, কথা ঠিক কিনা? মানুষের পর্যায়ে আছে এরা, এরা কি আসলে মানুষ নেই? আমি চিন্তা করি আল্লাহ আসলে কি এরা মানুষ নেই? 20,000 মানুষের ফাও নাই চোখ নাই আহত ঝাঁঝা করে ফেলছেন। কি আপনার আর শক্তা রয়েছে কি? আপনি এই বুড়ো বয়সে যদি বলতেন তোমরা ঠিক আছে বাবা আসছো, চাকরি তোমাদের হবে, ঠিক আছে একটু অপেক্ষা করো, সবাইকে চাকরি দিব, কোটা টোটার দরকার নাই, আলহামদুলিল্লাহ, বা তোমরাই সরকার গঠন করো, আমি তোমাদের কাছে আসি, আজীবন আপনারা মাথায় করে উপদেষ্টা হিসেবে রাখতো। আমার বাংলাদেশের মানুষের দিল কত নরম। আপনারা আমার বাংলাদেশের মানুষের সাথে 54টা বছর সিটারি করছেন, কথা ঠিক কিনা? সিটারি করছেন। এই সিটারির কারণে আপনাদেরকে আর মানুষ বিশ্বাস করতে চায় না। ও ডিপজলে করছে না একটা ছবির ডায়লগে, আমরা নেতারা যে কত হারামজাদা জনগণ জানি না গেছে, ওদের মাধ্যমে আল্লাহ কিছু হেদায়েতের কথা কয়। দরজা বন্ধ কর, আমরা নেতারা কত হারামজাদা এটা আমরা জানি। এটা ছবির একটা ডায়লগ বলছি, তাফসির মাহফিল নবীজির জীবনীতে এটা আমি এক্সপান্স করলাম বুঝাবার জন্য বলছি। একটা ব্যক্তির ডায়লগটারে অনেক ব্যক্তি এভাবে ডায়লগ করে। আমরা আসলে কি মানুষের পর্যায়ে আছি? আমরা কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষকে কি ভালোবাসা দিতে পারছি? আজকে শপথ নেন, পশু পাখি সহ সকল ধর্মের মানুষ, সকল মানুষ, সারা বিশ্বের মানুষকে আবু সাঈদের মতো এভাবে বুকটা ফাতে দিয়ে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ আপনাদেরকে জান্নাত দিবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা।